সেদিনে যেতে হবে প্রাণবাঘী প্রাণবাঘী উড়ে যাবে সেদিন আমাদের যেতে যেতে হবে সেদিন মরা বলে এই দেহ আর কেউ ছোবে না সেদিন মরা বলে দেহ দেহ কেউ ছুবে না সেদিন মরা বলে দেহ কেউ ছুবে না যেদিন ওই তুলসী তন আমি রব পড়ে সেদিন সঙ্গের সাথী আমার সেই দিন কেউ হবে না নিতাই সঙ্গের সাথে কেউ হবে না তুলসী গানে রব পড়ে একা যেতে হবে আপন আপন করোনা মন কেউ তো আপন নয়। দুদিনের ভালোবাসা দুদিনের পরিচয় যাদের লাগি খেটে মরলাম সে হবে না সাথী সে হবে না সাথী মরণকালে সঙ্গ সাথী হবে তুলসী হবে তুলসী সেদিন সঙ্গ সাথী হবে তুলসী। কি করে? আপনার ছেলে হোক আর মেয়ে হোক এক চোখে মায়ের কান্না কাঁদবে আর ভাববে কখন স্বর্ণের অলঙ্কারগুলি আমি খুলিয়ে নিই, সব খুলে নিবে, কিছুই বাকি রাখবে না। শুধু এই তুলসী যদি থাকে গলায়, এই তুলসী হবে ওদের সঙ্গ সাথী। শাস্ত্র বলছে তুলসী কাষ্ঠ মালাঞ্চ কণ্ঠস্থান বহুতে তুজ অপাসঞ্চ পানাচরমমি ওই দিন সংশয়। অনুবাদ, তুলসী কাষ্ঠের মালা ধারণ করে কোনো ব্যক্তি কোনো কারণবশত অসুচি বা অনাচার হইয়া থাকেন তবু সে আমাকেই প্রাপ্ত হবেন, ইহাতে কোনো ন সংশয়, মানে কোনো সংশয় নেই। হরে কৃষ্ণ। আপনি তুলসী মাল্য পরিধান করলে রাস্তায় কোনো অপরিচিত ভক্তরাও যদি দেখতে পায় আপনার বেশভূষা দেখে হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে বলবে, আর যারা অমানুষ এই বেশভূষা দেখে উপহাস করবে, বলবে হরি। অনেকেই বলে
হরি বল। দেখুন, আমরা কীর্তনীরা যখন কীর্তন করতে যাই, আমাদের যে খোল, হারমোনিয়াম, কিবোর্ড, এ বাদ্যযন্ত্র দেখে রাস্তার অনেক বাজে ছেলেরা উপহাস করে। এই বাদ্যযন্ত্র দেখে বলে হরি বল, হরি বল। কানে আসে, সাইড থেকে বলে হরি বল, বাহ। তো বৈষ্ণব কবি বললেন, যারা হরি বল বলে না, তারা ভক্তকে দেখে যদি ঠাট্টা করেও হরি বল বলে, তবু তার সত্য পুরুষের ভাগ্য ভালো যে মুখে একটু হরিনাম উচ্চারণ হয়েছে, হরি বল। বলতে থাকুক, বলতে বলতে যখন আপনি নামি হবেন, তখন হরিনাম ছাড়ার চেষ্টা করলেও হরিনাম আপনাকে ছাড়বে না। হরিনাম করবেন, আপনার জীবন আনন্দের হবে, সুখের হবে। হরি বল। হরে কৃষ্ণ। সুন্দরী ঝাট করো মনোহর বেশ, সময় হইবা আসি বাজবে সংকেত আসি, ধৈর্যের না রহিবে লেশ। যখন বাঁশি বেজে উঠবে, তখন আমাদেরও সাজার সময় থাকবে না। তো রাধে, কখনো যেন বাঁশি বেজে উঠবে, তো তোরে বলি গমন মন্থর ভাবে কবরই এলুয়া যাবে। গমন মন্থর ভাবে কবরই এলুয়া যাবে, গমন মন্থর ভাবে কবরই এলুয়া যাবে। আর ঝাট করো বেনির সোনা, আর ঝাট করো বেনির সোনা। ভালো করে বেনি বেঁধে নিবি, ভালো করে বেনি বেঁধে নিবি, ভালো করে বেনি বেঁধে নিবি। ভালো করে বেনি বেঁধে নিবি। ওই বেনি মাধবকে ধরবি যদি, ভালো করে বেনি বেঁধে নিবি। ওই বেনি মাধবকে ধরবি যদি, ভালো করে বেনি বেঁধে নিবি। শ্রম জলে যাবে ভাসি, মলিন হবে মুখ শশী। আর শ্রম জলে যাবে ভাসি, মলিন হবে মুখ শশী। শ্রম জলে যাবে ভাসি, মলিন হবে মুখ শশী। শ্রম জলে যাবে ভাসি, মলিন হবে মুখ শশী। কাজর করিতে করি মানা, কাজল করিতে করি মানা। কাজর যেন করিস নে রায়, কাজল যেন করিস রায়, কাজর যেন করিস নে রায়। কাজল যেন করিস রায়। বদন যে তোর মলিন হবে, কাজর যেন করিস নে রায়। বদন তোর মলিন হবে, কাজল যেন করিস রায়। রাধে, করবে সাজবি সাজ, কিন্তু কাজর পরবি না, কাজর পরবি না। কাজর পরলে কি হবে? কৃষ্ণ উন্মাদিনীর ন্যায় তুই হা কৃষ্ণ বলে কাঁদবি, আর কাজর সর্ব অঙ্গে লেগে যাবে, তোর বদনটা মলিন হয়ে যাবে। তো বলি কাজর পরবি না। হরে কৃষ্ণ, সাজবি সাজ। দেখুন, রাধারানীও সাজেন, আমরাও সাজি, তাই না? আমরা সাজি নিজেকে ভালো দেখাবে তাই, নিজেকে সুন্দর দেখাবে তাই। তো আমরা সাজি, এটা আমাদের সাজাবার সাজা। আর রাধারানী সাজে মজা পাওয়ার সাজা। হরে কৃষ্ণ। আমাদের মতো রাধারানী তাই বলে সাজেন না। আমরা মাঝে মাঝে বিউটি পার্লারে যাই, ফেসিয়াল করি, ভ্রু প্লাক করি, চুল কেটে শিং বের করি। আমাদের মতো রাধারানী সাজে না, এগুলো রাধারানী কাজ না। রাধে রাধে, এগুলো রাধারানী কাজ না। রাধারানীর বসতি কোথায়? জটিলা কুটিলার ঘরে, তাই না? আপনারাও জটিলা কুটিলার ঘরে বসত করছেন, আপনারাও জটিলা কুটিলার ঘরে বসত করছেন। জটিলা কারা জানেন? যারা জটিলতা করে তারা হলো জটিলা। আর কুটিলা যে কুটিলতা করে। হরে কৃষ্ণ। শুধু ওই বৃন্দাবনে নয়, আমাদের দেহ বৃন্দাবনেও জটিলা কুটিলা আছে। মায়া হলো জটিলা, কাম হলো কুটিলা। এত কুটমিন মনোবৃত্তি আপনাকে ভজন পথে যেতেই দেবে না। তো এই কুটিলাকে দমন করতে হলে সদ্গুরুচরণ আশ্রয় করে আপনি কাম বীজ কাম গায়ত্রী নিয়ে যাজন করুন,
দেখবেন আস্তে আস্তে কামের মাথা নত হয়ে কৃষ্ণ ভজন পথে ধাবিত হচ্ছে। আচ্ছা, এমন নাম কি কারোর আছে? মায়ের নাম জটিলা, মেয়ের নাম কুটিলা? রাধে রাধে। আপনাদের এখানে আছে? ছিল, এখন নাই। হরে কৃষ্ণ। আচ্ছা, এত নাম রাখেন, এ দুটো নাম রাখেন না কেন? নাম দুটি খুবই ভালো। জটিলার কাজ জটিলতা করা, কুটিলার কাজ কুটিলতা করা। হরে কৃষ্ণ। তাহলে দেহ বৃন্দাবনে মায়া জটিলা, কাম কুটিলা, আর অহংকার হচ্ছে আয়ান। আয়ান যে বেশি আয় করে তার অহংকার হয়, তার অভিমান হয়। সে অভিমন্য সবার ঘরে আছে। মায়া জটিলা, কাম হলো কুটিলা, অহংকার হলো আয়ান, আর ভক্তি স্বরূপিণী শ্রীমতী রাধা রানী। হরে কৃষ্ণ। মাঝে মাঝে উলুধ্বনিটা কম হয়, ঘুম আসছে। হরি বল। মাঝে মাঝে উলুধ্বনিটা করবে, রাধা কৃষ্ণের যুগল ধ্বনি হয়। হরি বল। হরে কৃষ্ণ। মাঝে মাঝে উলুধ্বনি করবেন, ভেবে চিনতে কথা বলবেন, ভেবে চিনতে কথা বলা ভালো, তাই না? দেখুন, বলেই যাই, দুই বন্ধু ইন্টারভিউ দিতে গেছেন। দুই বন্ধু ইন্টারভিউ দিতে গেছেন। এক বন্ধুর মাথা খুবই ভালো, আর এক বন্ধুর মাথা খুবই খারাপ। তো ভালো খারাপ মাথা যার, সে 21 বার পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেছে, এরকম ব্রেন। তো ভালো মাথা যার, সে আগে ভেতরে গেছে। অফিসার প্রশ্ন করছেন, খোকা তুমি ইন্টারভিউ, হ্যাঁ বলুন কি বলবেন? প্রশ্ন, বলুন কি বলবেন? প্রশ্ন করছি, বলো তো খোকা, বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল? ও বলল 1966 সালে হবার কথা ছিল, হয়েছে কত সালে? 1971 সালে। 71 সালে। বাহ। আরেকটি প্রশ্ন, বলুন খোকা, বাংলাদেশ যারা স্বাধীন করলো তাদের নাম কি? ও বললো সে তো অনেক লোক। বাহ। এই কথা বলে বাইরে চলে এসছে। তো খারাপ মাথা যার, সে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বন্ধু, স্যার কি বললো? কি বললেন? বললেন যে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল, তুই কি বললি? আমি বললাম 1966 সালে হবার কথা ছিল, হয়েছে 1971 সালে। বেশ, এটা আমি বলবো। মুখস্থ করছে। আর কি বললেন? আর বললেন বাংলাদেশ যারা স্বাধীন করলো তাদের নাম কি? তুই কি বললি? আমি বললাম সে তো অনেক লোক, এটাও আমি বলবো। এখন প্রশ্ন যেটাই করুক, উত্তর ওইটাই দিবে। প্রশ্ন যাই হোক, উত্তর ওইটাই। দুটো কথা মুখস্থ করে ভেতরে গেছেন। এখন অফিসার ভাব দেখে বুঝে নিয়েছেন কাঁচা ছাত্র, কাঁচা প্রশ্ন করা ভালো। বলো তো খোকা, বলুন কি বলবেন? মুখস্থ কি বলবেন? বলো তো খোকা, তোমার জন্ম কত সালে? ও বলল 1966 সালে হওয়ার কথা ছিল, হয়েছে 1971 সালে। চুপ, অপদার্থ কোথাকার, তুই 5 বছর কোথায় ছিলি? বলেন দেখুন স্যার, এই স্যার আমার যে জানা নেই। তোর বাপের নাম কি? নেক্সট প্রশ্ন, তোর বাপের নাম কি? ও বললো সে তো অনেক লোক। ও বলে দিল অনেক লোক, কিন্তু বুঝলো না এই কথায় মার যে কতটা সর্বনাশ হলো, কতটা সম্মানহানি হলো। তেমনি কিছু কিছু হিন্দু সমাজের ছেলেরা আছে, মেয়েরা আছে, হিন্দু সমাজের বদনাম করে, নিন্দা করে। ওরা জানে না হিন্দু সমাজের কতটা ক্ষতি হয়ে গেল। জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল। নীলয়া টমেটো শাড়ি আটি হাপার হে গৌরী, খসিয়ে না পরে সেই কালে, নুপুর করিতে বলি কোন তা নিষেধ করি, চলিতে চরণ হবে ভরি, নুপুর যেন পরিবে রায়, নুপুর যেন করিস রে রায়, চরণ তোর ভারী হবে নুপুর
করিস রে রাই আর এক ভয় আছে গুরুজন জাগে পাছে আরে ওর ভয় আছে গুরুজন জাগে পাছে বলরাম শুনিয়া তাহারি বলরাম শুনিয়া তাহারি ও রাধে নূপুর পরবি না, নূপুর পরলে চরণ তোর ভারী হবে আর চরণ যখন ভারী হবে গোবিন্দ ভজনে বিলম্ব হবে, গোবিন্দ ভজনে বিলম্ব হলে আর কৃষ্ণ ভজন আর হবে না। কৃষ্ণ ভজ আর হবে না। সময় গেলে সাধন হবে না, কৃষ্ণ ভজন আর হবে না। সময় গেলে সাধন হবে না, কৃষ্ণ ভজন আর হবে না। ও রাধে সময় গেলে কৃষ্ণ ভজন হবে না, সময় গেলে সাধন হবে না। দিন থাকতে দিনে সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, কি হবে আর বাধাল দিলে তোমার মোহন আসুক না, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মেছামেছি খেতে মরে, গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে আহা অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযজ্ঞে দিনেই উদয়, ফকির লালন বলে উহার সময় দ্বন্দ্ব রয় না, সময় গেলে সাধন হবে না। গোবিন্দ ভজনে বিলম্ব হলে আর তো হবে না। শুধু তাই নয় রাধে, নূপুর পড়তে কেন নিষেধ করি জানিস? আর এক ভয় আছে গুরুজনা জাগে পিছে কলরব শুনিয়া তাহারি। আর এক ভয় আছে গুরুজনা জাগে পিছে, গুরুজনা বলতে তোর শাশুড়ি ননদি। হ্যাঁ, নূপুরের রুনুঝুনু রুনুঝুনু আওয়াজে দ্রুত গতিতে গোবিন্দের সন্ধানে যাবি, আর তোর বাদনীগণ শাশুড়ি ননদি জানতে পারবে, তখন আর তোর ভজনে যেতে দিবে না, আর তোরে যেতে দিবে না। এই নূপুর পড়বি না। দিয়া প্রসাদ আদিপান ধুতির রাখো হমান কহতহি গোবিন্দ দাসে। ললিতা রে কাজ কি ভূষণে সখী কাজী কি ভূষণে মধ্যে করে স্বামীর তরে পরাণে কাজনে মধ্যে করে সবেদারি পরাণে কাজনে। আমার মনের কথা প্রাণে জানে, আমার মনের কথা প্রাণে জানে, প্রাণে জানে প্রাণ গোবিন্দ জানে। আমার মনের কথা প্রাণে জানে, বলে প্রাণে জানে প্রাণ গোবিন্দ জানে। আমার মন জানে প্রাণ জানে, প্রাণে জানে প্রাণে গোবিন্দ জানে।
আর অন্য কেউ তো জানে না রে। অন্য কেউ তো জানে না রে। আমার মনের কথা প্রাণে জানে। নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ গুণে পরের ভূষণ শ্রীপাদ সেবন বদন ভূষণ নামে। সখী রে ললিতা ও বিশাখা আর কি বলবো, যত বলছি ততই বলার স্বাদ বেড়ে যাচ্ছে। যত কৃষ্ণ কথা বলবেন ততই বলার স্বাদ বাড়বে, যত শুনবেন ততই শোনার স্বাদ বাড়বে। কৃষ্ণ কথা বলে শেষ করা যায় না। কেন? কৃষ্ণ কথা অনন্ত, কৃষ্ণ নাম অনন্ত, শ্রীকৃষ্ণ অনন্ত। এই জন্য কৃষ্ণ কথা বলে শেষ করা যায় না। সখীরে যত বলছি তত বলার স্বাদ বেড়ে যাচ্ছে, আর কি বলবো বল। সখীরে আর কতই না কাঁদবো, এক যুগে নয় প্রতি যুগে যুগে জন্ম জন্মান্তরে আমায় কৃষ্ণ বলে কাঁদিতে হয়। সত্য ত্রেতা দাপর 3 যুগে আমি কাঁদলাম। সখীরে 3 যুগে আমি কেঁদেছি, আর কতই না কাঁদিব। মহাজন বলছেন ওগো রাধে, শুধু তুমি নয় এই জগতেও যারা কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ ভজনে এই তরিতে জাগতে কৃষ্ণ ভজনে এই তরিতে, যারা কৃষ্ণ ভজনে এই তরিতে, তাদের কাদায় কাদায় সারা জনম যাই রে কৃষ্ণ ভজনে এই তো রীতি। জানি তাদের কাদা কাদায় কাদায় সারা জনম যাই রে তাদের কৃষ্ণ ভজনে এ তরিতে। থাকে না তার আত্মস্মৃতি কৃষ্ণ ভজনে এই তরিতি। কৃষ্ণ ভজনে থাকে না স্মৃতি, কৃষ্ণ ভজনে এ তরিতে। সখী শোনে রূপের কথা কইতে ছিল বসে, সখী শোনে রূপের কথা কইতেছিল বসে। আর সখী শোনে রূপের কথা কইতেছিল বসে, সখী শোনে রূপের কথা কইতেছিল বসে। ওই হেন কানে বৃন্দাবনে বাজলো শ্যামে বাঁশি। আর হেন কালে বৃন্দাবনে বাজিল শ্যামের
কৃষ্ণ প্রেমের বাধা চির জনমের করে গেল কৃষ্ণ প্রেমের বাধা। রাধা রাধা বলে বাঁশি বেজে উঠল, আর সেই বংশীধ্বনি শ্রবণ করে সাজেছে বিনোদিনী রায়। রাধে রাধে, হরে কৃষ্ণ। আমার কমিটি দাদাভাই বলেছেন 12টা পর্যন্ত গাইতে হবে, তো আমার সময় শেষ। হরে কৃষ্ণ। তো এবার শেষবারের মতো এবার দক্ষিণাগুলো বের করে নিন। হরে কৃষ্ণ। হরি কথা কৃষ্ণ কথা শ্রবণন্তে কিছু দান করতে হয়, ভাগবত গীতা পাঠ আলোচনা শ্রবণ করেও কিছু দান করতে হয়। তো যে যাহা পারবেন সাধ্য মতো কিছু দান করবেন। হরিবল আমার পক্ষ থেকে যাবে, যে যাহা পারবেন সাধ্য মতো দান করবেন। সাজিয়েছে বিনোদিনী রায়, সাজিয়েছে বিনোদিনী রায়, সাজিয়েছে বিনোদিনী রায়, সাজিয়েছে বিনোদিনী রায়। কিয়া করুপ রূপের বাহার, কিয়া রূপ রূপের বাহার, কিয়া রূপ রূপের বাহার, কিয়া রূপ রূপের বাহার। রূপেরও বলি হরে হরে যে বিনোদিনী রায়, হরে যে বিনোদিনী রায়। হাতেরও কঙ্কন বাজিছে জানানো, চরণেরও পুরো বাজে ঝানানা ঝানানা। হাতেরও তার কাটা বাজিছে তার নানা, পয়গানো পুরো বাজে ঝানানা ঝানানা। হাতেরও কঙ্কন বাজিছে জানানো, চরণেরও পুরো বাজে ঝানানা ঝানানা। হাতেরও তার কাটা বাজিছে তার নানা, চরণের পুরো বাজে ঝানানা ঝানানা। সাজিছে বিনোদিনী রায়, সাজিয়েছে বিনোদিনী রায়, সাজিয়েছে বিনোদিনী রায়, সাজিয়েছে বিনোদিনী রায়। রাধারানী অভিসারের শ্বাস সাজতে লাগলেন। দেখো না এই সাজে বাঁশি বাজে, না পড়িল রাই সাজে বাঁশি বাজে, না পড়িল রায় সাজে বাঁশি বাজে, না পড়িল রায় সাজে বাঁশি বাজে, না পড়িল কি করিতে কি না করে রে, সব হয়ে যায় ভুল রে, সব হয়ে যায় ভুল। কি করিতে কি না করে রে, সব হয়ে যায় ভুল, সব হয়ে যায় ভুল।
সাধে বাঁশি বাজে রাই সাধে বাঁশি বাজে মুকুরে আছরে রাই বধে গে সভার আর দুপুরের আচরে রায় বাজে কি শোভা মুকুরে আছরে রাই বধে গে সভার মুকুটের ছোটে রায় বাজে কি শোভা পায়ে বাঁধে ফুল মালা না করে বিচার রে না করে বিচার হাত পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার রাই সাজে বাঁশি সাজে বাঁশি বাজে না করিল ইউনুনি না করিল রাই সাজে বাঁশি বাজে না করিল রূপুরে সাজিল 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 অভিশাপে জগে তোলে রে সাজিল সাজিল অভিশাপে যাবো বলে সাজিল সাজিল পরেতে নপুর পরে ঝঙ্খে বাঁধে তার পরে ফের পুরো বাঁধি জঙ্গে বাঁধে পরেতে নপুর পরে ঝঙ্খে বাঁধে তার আরে পরে কেন পুরে পরে জঙ্গে বাঁধে আর গলেতে কিঙ্কিনি পরে রে কোটি তটে হার রে কোটি তটে হার গলেতে কিঙ্কিনি পরে রে কোটি কোটি হায় ওরাই সাজিল 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 অভিশাপে যাবে বলে রে সাজিল সাজিল অভিশাপে যাবে বলে রে সাজিল সাজিল চরণে গজর পরে নয়নে আলোতা চরণে কাজল পানি নয়নে চরণে গজর পরে নয়নে আলোতা চরণে কাজল পরে নয়নে আলোতা হিয়ার মাঝারে পরে বঙ্করাজের পাতা রে বঙ্করাজের পাতা হিয়ার বাঁধার পরে রে বঙ্করাজের পাতা বঙ্করাজের পাতা সাজিল 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 অভিশাপে যাবে বলে রে সাজিল সাজিল অভিশাপে যাবে বলে রে সাজিল সাজিল সে বদনে বলে যাই বলি হারিয়ে বংশী বদনে বলি যাই বলি হারি বংশী বদনে বলে যাই বলি হারি শ্যামর রাগে বলাই রে লইয়া মরি রে লইয়া মরি শ্যামল লাগে বলে রে লইয়া বলি লইয়া বলি ওরাই সাজিল 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 অভিখানে যাবে বলে রে সাজিল সাজিল অভিখানে যাবে বলে সাজিল সাজিল রাধানী অভিসারের সাজ সাজলেন অভিসারের সাজ সেজে মন্দ মন্দ বাঁশির গানে বাঁশি কোন বামনে বাজিল রে বাঁশি কোন
বাবারে বাঁধিল নবনয়নী শ্রী রাধিকা নবনয়নী শ্রী রাধিকা রঙ্গে ভঙ্গে মাতিল রে রঙ্গে ভঙ্গে মাতিল রে রাধা রানী শাস্তে থাকুক রাধা রানী শাস্তে থাকুক শ্যামের মাসে বাঁচতে থাকুক রাধা রানী শাস্তে থাকুক শ্যামের মাসে বাঁচতে থাকুক রাধা রানী শাস্তে থাকুক রাধা রানী শাস্তে থাকুক হরে কৃষ্ণ হরিবল 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 হরে কৃষ্ণ। যাবার আগে কমিটি বাবুদের আশীর্বাদ করবেন। তারা প্রত্যেক বছর এই মহতী অনুষ্ঠান যেন আয়োজন করতে পারেন, সাধুগুরু বৈষ্ণব ভক্তের সেবা দিতে পারেন, তাদের পরিশ্রম যেন সার্থক হয়। আশীর্বাদ করবেন, তাদের আশীর্বাদ করবেন। আপনাদের মতো ভক্তের সেবা দিয়ে মনুষ্য বলে জন্ম যেন সার্থক হয়। প্রত্যেক বছরই মহতী অনুষ্ঠান যেন আয়োজন করতে পারেন। ধ্বনি দিয়ে আশীর্বাদ জানাবেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। হরে কৃষ্ণ ভগবত আসরে আমার দিদি ভাই ভগবানের বাড়ি গীতা শুরু দক্ষিণা সহদান করেছেন। আমার দিদি ভাইয়ের মামা এহলোক থেকে পরলোক গমন করেছেন, তার আত্মার শান্তির জন্য ভগবানের বাণী গীতা দান করেছেন। আশীর্বাদ করবেন, তার আত্মার যেন শুভগতি হয়। সকলে আশীর্বাদ করবেন। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল। অনেক ভক্ত 100 টাকা দান করেছেন। যে প্রত্যাশানে দান করুক না কেন আশীর্বাদ করব, প্রভু ভক্তের মনোবিলাস যেন পূর্ণ করেন। হরি হরিবল হরিবল। আর আমাকে একটু আশীর্বাদ করবেন, যতদিন বেঁচে থাকবো আপনাদের মতো ভক্তের সঙ্গ যেন করতে পারি। হরিবল। হরি কথা কৃষ্ণ কথা যেন গাইতে পারি। হরিবল। গোবিন্দ বলদয় রাধে রাধা গোবিন্দ বলদয়
রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে গোবিন্দ পদ মন শ্রী রাধে পদ মন শ্রী রাধে 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 কৃপা করো রাধে বিলাসিনী রাধে জয় রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে 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 গোবিন্দ